শাইতানি কানা দাঈফা, শয়তানের কৌশল অত্যন্ত দুর্বল। সূরা আনকাবুতের 41 নম্বর আয়াতে কারিমার মধ্যে রব্বে কারীম থেকে বলেছে, যারা তাগুতকে ইলাহ হিসেবে গ্রহণ করে তাদের দৃষ্টান্ত হলো মাকড়াসার মতো। কিসের মতো? মাকড়াসা। চেনেন? আনকাবুত মানে হলো মাকড়াসা। সংক্ষেপ করে দিয়েছে আলোচনা। আনকাবুত মানে হলো মাকড়াসা। ইত্তাখাযাত বাইতা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মাকড়াসা ঘর বানায়। কি বানায়? মাকড়াসা ঘর বানায়। এই পৃথিবীতে যত জীব আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যা কিছু সৃষ্টি করেছেন, প্রত্যেকের নিজস্ব জায়গা আছে, ঘর আছে কি নাই বলুন? ঘর আছে। মাকড়াসাও সেই ঘরের মধ্যে নিরাপদে আশ্রয় নিতে চায়, এই জন্য ঘর বানায়। আর এই ঘরকে ভাঙার জন্য সিজরের দরকার আছে। জোরে বলুন, সিজরের দরকার আছে, টর্নেডোর দরকার আছে, ঘূর্ণিঝড়ের দরকার আছে, নার্গিসের দরকার আছে। এগুলো কোনো কিছুর দরকার নাই। হালকা বাতাসে সেই ঘর ভেঙে তছনছ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে পৃথিবীর মধ্যে সবচাইতে দুর্বলতম ঘরের নাম হলো মাকড়াসার ঘর। সবচাইতে দুর্বলতম ঘরের নাম হলো মাকড়াসার ঘর। শয়তানের কৌশল, শয়তানের শক্তিকে মাকড়াসার ঘরের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন সৃষ্টি করার পর থেকে শুরু করে নিয়ে আপনার আমার মতো করে এই পৃথিবী চালান না। একজন শাসক নিযুক্ত হবে। শাসক নিযুক্ত হওয়ার পরে যখন তারা জিব তাগুতের উপরে ঈমান আনবে, বিশ্বাস করবে, যখনই তারা জেনা, হত্যা কাণ্ড এগুলা ঘটাবে, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন এক দলকে দিয়া ওই দলকে প্রতিহত করবে। কথা ঠিক কিনা? আমাদের ঈমানে ছিল আপনি যতই জুলুম করেন, নির্যাতন করেন, নিপীড়ন করেন, আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেবে না। আল্লাহ ছাড়বে না। মুসলমান ভাইয়েরা, বন্ধুগণ আমার, তো আমি বলতে চাই, কাউকে উদ্দেশ্য করে বলতেছি না, যারা ক্ষমতায় আসবেন যদি এই কাজগুলো করেন আপনারাও লানত প্রাপ্ত হবেন। এজন্য খেয়াল করবেন, অবশ্যই খেয়াল করবেন যেন আপনাকে দিয়ে ইসলামের মধ্যে এই ধরনের কর্মকাণ্ড না হয়, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যেন ধরনের কর্মকাণ্ড না হয়।